নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ট্রাভেল বন্ধু ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এবছরের পুজোর মরশুম কমপ্লিট হয়ে গেল, উৎসবের মরশুম কমপ্লিট। আপনাদের আশা করি আমাদের ট্রাভেল বন্ধু ইউটিউব চ্যানেলে যে সমস্ত আমরা পুজোর মরশুমে যে সমস্ত ভিডিওগুলো দেখেছি আপনাদের ভালো লেগেছে। তো পুজোর মরশুম শেষ, এবার একটু ঘোরার পালা। তো ইতিমধ্যে আমার বোন আছে, যে বনগাঁয় বাড়ি, তো বনগাঁর কাছাকাছি মচরন্দপুর, যেটা হাবড়া থেকে 2টো স্টেশন পড়ে। তো সেখানে আমরা যাচ্ছি বোনের বিবাহ উপলক্ষে। তো বনগাঁ এলাকায় গেলে আপনাদের একটা আলাদা পরিবেশ, আলাদা মরশুম এবং আলাদা পরিবেশ আপনারা লক্ষ্য করবেন। একবারে প্রায় বাংলাদেশের বর্ডারের লাগোয়া, তো সেখানকার কালচারটা অনেকটা বাংলাদেশের কালচারের মতনই আপনারা পাবেন। তো ওখানে একটা আলাদা একদম একটা মনোরম পরিবেশ এবং আলাদা পরিবেশ। তো আমরা এই ভিডিওতে আমরা বিবাহর সাথে সাথে ওখানে যে সমস্ত আমরা কিভাবে কাটালাম কি না কাটালাম, এবং বেঙ্গলি যে ম্যারেজ কালচার যেগুলো রয়েছে আফটার লকডাউন কিভাবে কি পালন করা হচ্ছে সমস্ত কিছু দেখাবো। তো বন্ধুরা, এটা একটা ব্লগ টাইপের হতে চলেছে। চলুন বন্ধুরা, যাওয়া যাক। আমরা ইতিমধ্যে রেডি হয়ে গেছি, অনেকটা দূর। আর ট্রেন যেহেতু এখনও ঠিক মতো নেই, ট্রেনে গেলে অনেক ঘুরে ঘুরে যেতে হবে। তো আমরা এখান থেকে বাসে যাব, বাসে এখান থেকে নৈহাটি যাব, চুজো থেকে ঘাট পেরিয়ে নৈহাটি, নৈহাটি থেকে বাস ধরে আমরা যাব হাবড়া, এবং হাবড়া থেকে বাস ধরে আমরা চলে যাব মৎস্যন্দপুর। তো চলুন যাত্রা শুরু করা যাক। তো বন্ধুরা, এই হলো চুচড়ো ঘাট। বাস ধরে আমরা চলে এসেছি চুচড়ো ঘাট। এখান থেকে নদী পার হয়ে নৈহাটি, এবং নৈহাটি থেকে বাস ধরে হাবড়া, হাবড়া থেকে আবার বাস ধরে মৎস্যন্দপুর, এবং দীর্ঘ 4-5 ঘন্টার যাত্রার পর আমরা এসে পৌঁছে গেলাম আমাদের বোনের বাড়ি মৎস্যন্দপুরে। বন্ধুরা, অপরূপ সুন্দর চারিদিকের পরিবেশ। এখানে দেখুন এত গাছপালা, এখানে প্রচুর গাছপালা আপনারা তো পাবেন, সাথে সাথে একটা আলাদা পরিবেশ এবং একটা গ্রাম বাংলার যে প্রকৃত রূপ সেটা আপনারা কিন্তু এখানে খুঁজে পাবেন। রাতের বেলা পাশেই আমাদের মামা বাড়ি এসেছি বোনের আইবুড়োভাত উপলক্ষে। আমিও করেছি। আমার উপর তো কয়লাটা করেছিল মিসেস চ্যাটার্জি, তো সেটা জানেন। ये भी तो सच है। उस रात दिन থেকে দিদিকে এদিক ওদিক এধার ওধার আমি তো আমার ঘরের মধ্যে লাইট জ্বালিয়ে শুধু কি সারাটা আমার ঘরে ঢুকে বলতে দাও না, তাহলে দেখো দাও, একটু মিষ্টি খাইয়ে দাও। এই যে কোয়েল হঠাৎ করে এই তো পাঞ্জালি কোথা থেকে বৌমা খাওয়াই দেবে না, আর মিষ্টিটা খাইতে দেখো জানতে না কতটা না। হ্যাঁ বৌদি বলে ঠিক আছে, একদম ওটাই ধরা দরকার ছিল। আর বৌমার আছে একটা পুরো মিলে একটা। খাওয়া শুরু কর। তুমি বসো, বিয়ের আগের দিন সন্ধ্যাবেলায় আমরা যাচ্ছি গঙ্গামার কাছে, গঙ্গামাকে বিয়ের নেমন্তন্ন করতে। এটা একটা রীতি, বাঙালি রীতি অনুযায়ী বিয়ের আগের দিন গঙ্গামাকে নেমন্তন্ন করা হয় বিয়ের জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন পাশে মামি এবং মাসি, অর্থাৎ মেয়ের মা, গঙ্গামাকে বিয়ের জন্য নেমন্তন্ন করছেন। জয় গঙ্গামা, সবাই ভালো থাকো। মা, আমাদের মেয়ের বিয়ে, তুমি যে তোমার নিমন্ত্রণ রইল। জয় মা গঙ্গামা, জয় মা। চলো, কত ভাগ্য করে আসছো, গঙ্গা মায়ের শুদ্ধ হয়েছে, তুমি জানো? যত পাপ দূর আছে সব দূর হয়ে গেল। ছবি তুলছো? হ্যাঁ, ভিডিও হচ্ছে কমপ্লিট। আচ্ছা,
তো বিয়ের দিন ভোর সকালবেলা এই কনকনে ঠান্ডার মধ্যে উঠে আমরা রেডি হয়ে চলেছি পাত্রের বাড়ি কল্যাণীতে আশীর্বাদ এবং ছেলেকে আনার যে একটা রীতি রয়েছে বাঙালি কালচারে, সেটা আমরা করার জন্য আমরা যাচ্ছি। লাইফে ফার্স্ট টাইম এরকম আশীর্বাদ এবং ছেলেকে আনার যে ডিউটি, তো এই কাজে আমরা পেয়েছি, তো অত্যন্ত ভালোই লাগছে। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে, নতুন কিছু এক্সপিরিয়েন্স হতে ভালোই লাগে। তো আমরা চলে এসেছি কল্যাণী। তো এখন ছেলের আশীর্বাদ হচ্ছে, জামাইবাবুই করছে। এইটা অন্য জায়গায় রাখা গেল না, এবার একটু মিষ্টি খাইয়ে দেন। রাখেন, এটা হাতে দিয়ে দেবেন, দিয়ে দেবেন। নমস্কার, ব্যাস ওরা নিতে হয় না। তো আশীর্বাদ পর্ব কমপ্লিট হওয়ার পর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিলাম, একটু পরেই বেরোনো হবে। তো এদিকে পাত্রের বাড়িও প্যান্ডেলের কাজ চলছে, বৌভাতের জন্য প্যান্ডেলের কাজ চলছে এই মুহূর্তে। তো আমরা একটু পরেই বেরোবো, 2টোর সময় কথা ছিল, 3টে বেজে যাবে যেতে। যেহেতু আমাদের বিয়েটা গোধূলি লগ্নে হচ্ছে, তাই সন্ধ্যার আগে আমাদের পৌঁছতে হবে, তাই আমরা একটু তাড়াতাড়ি করেই বেরিয়ে যাব। তো যাওয়ার আগে আবার কিছু আশীর্বাদ এবং কিছু রীতিনীতি আছে, এগুলো কমপ্লিট করে আমরা রওনা দিলাম। সকাল থেকে তো দুধ এই তো তো আমরা যাত্রা শুরু করে দিলাম। কল্যাণী থেকে হাবড়া হয়ে মচন্দপুর যেতে আমাদের মোটামুটি 1 ঘন্টা 10-15 মিনিট লাগতে পারে। তো এখানে রাস্তাঘাট মোটামুটি ভালোই আছে। আর কল্যাণীতে বর্তমানে প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে, রাস্তাঘাট থেকে শুরু করে এইমস হসপিটাল হচ্ছে। তো কল্যাণীর ব্যাপারেই এখন চারিদিকে আলাদা, দিকে ঘোষপাড়া এবং শিল্পাঞ্চলের কাছাকাছি থেকে আমরা বেরোচ্ছি। তো মোটামুটি আমরা সন্ধ্যার আগেই পৌঁছে গেলাম। নামলে সুবিধা হবে, তাহলে নিচে
আচ্ছা। এরপরে মেয়ের আশীর্বাদের পর্ব চলছে। ওই বিশ্ব মন্দিরের বিয়ের নিয়ে আসে এখানে নেই দাও আমি না অল্প তাকাও আমার দিকে তাকাবে ব্যাস। তো বন্ধুরা, বিবাহ এখানে হিন্দু মতুয়া ধর্মের রীতিনীতি মেনে করা হচ্ছে। পাত্র এবং পাত্রী উভয় মতুয়া ধর্মাবলম্বী। তো মতুয়া ধর্মের যেরকম বিবাহ হয় সেই রীতি মেনে করা হচ্ছে, যেটা আমাদের হিন্দু ধর্মের যেরকম আমরা করা হয় তার থেকে একটু হয়তো আলাদা। তো এটা আমাদের লাইফে ফার্স্ট টাইম যে এরকম মতুয়া ধর্মের বিবাহ দেখার সুযোগ হলো। যদিও আমি ওদিকে খাবার ওখানে আমি একটু ব্যস্ত ছিলাম, তো তার ফাঁকে ফাঁকে যেটুকুনি আপনাদের দেখাতে পারলাম সেটুকুনি আপনাদের দেখাচ্ছি। এখানে জল দেবা হংস বলবা বিবাহ কমপ্লিট, এখানে সমস্ত কিছু ফাঁকা হয়ে গেছে। আজকে রিসেপশন, তো আমরা আজকে রিসেপশনে যাব।
তো নেক্সট ডে রিসেপশনের পরের দিন হলো দিরাগমন। বর এবং কনে আবার মেয়ের বাড়িতে আসবে, 2.5 দিনের মাথায় আসে এবং 2.5 দিন থেকে আবার তারা চলে যায়। যদি ওইভাবে না বসতে পারে তো এইভাবে বসলো হবে। হ্যাঁ ওইভাবে বসলো, দেখেছি মামি বুড়ো হলে কি হইবে, এখন আইডিয়া আছে। জামাই মামিকে চিনছে আস্তে আস্তে। জামাই বসতে পেরেছে, মামি না। না না এমনি বসো, তারপরে নমস্কার দিই, আমাদের দিও। সেটা দেবো। খাবে না আবার। মাসি শেষে যাও তো একটু। মাসি শেষে দান দিকে দে। আরে একটা গোটা দে দে। তোমার শ্বশুরের বউ কাছে একটু খা একটু খা। এতটাও খাবো না, আমার মুখে পান। এই পান হ্যাঁ হ্যাঁ ওই জন্য। জলানো ওই জামাই দিয়ে করতে জামাই যাও। হ্যাঁ ওই ওই ব্যাগটা যদি পড়ে গেলে না নষ্ট জল দিলে হয় হিন্দিয়া। কি করবো, ঘরে নিয়ে যাবো। হ্যাঁ আমি কি দেবো, আমি কি মরছি নাকি? তাই বলছে আমি কি মরছি নাকি? হ্যাঁ মামি আছে। বুড়ো বুড়ো তো বলে দাঁড়া 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 দাঁড়া, মামির মুখটা তুলে কিন্তু সেখানে তো পেছনে এসেছি। কি ভালো হবে না। না মামির তো সাজা লাগবে না। কোথায় আমি সাজিনি, কিন্তু আজকে মামি না করলে হয়। একবারে না খুললে গোদাম দিয়ে সাজা তো ইনো আইতেন না, কি অবস্থা কালকে নাচ নেচেছে না। না না মাঝে না ভক্তির জন্য দাও পা দাও, পা দাও। আজ দিয়ে তো সেই কাজ মাকে হাত দেবে, ভালো থাকবো ভালো থাকবো। না আমি খাই না একদম না, এই ভালো না কতগুলো আমি খাবো না। খাইতে হবে না। এত খাইতে না রস রস লইয়া আর কমিয়ে দাও মামি, কমিয়ে দাও। কতবার শালায় ফটো করবে। তোলো তারপর কম খাও। হ্যাঁ 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 হয়ে গেছে। আরে খামে আবার কবে খাবো, এমন দূরে বিয়ে হয়েছে। এমন কতটা দূরে না, ও মন চাইলেও যাইতে দূরই পারি না। ভালো। তারে হইলে সকালে বিকেলে যাইতে, দূরে হইলে 2 দিন বেড়াইতে। কটার সময় বাড়ি থেকে বেরিয়েছি? কি বলো তো হয় না অত দূরে। গাড়িতে করে ঠিক আছে, এমনিতে গাড়িতে করে এই ডাকে নিয়ে যাবা তো। দাঁড়া দোকান থেকে। তো দিরাগমনে বরণের এই টুকটাক হাসি মজা করার পরে এবার ঘরে ঢোকার পালা। তো দিরাগমনে 2.5 দিন পরে আসে এবং 2.5 দিন থেকে তারপর এরা চলে যাবে এবং অষ্টমঙ্গলা 8 দিনের মাথায় যেরকম যা আসার নিয়ম জোর ভাঙার জন্য এসে মেয়ে থেকে যাবে এবং বর চলে যাবে এবং পরে আবার এসে নিয়ে যাওয়া হবে, এরকম যা নিয়ম হয়। তো এই দিন রাতেই বোনের বার্থডে ছিল, তো আমরা বার্থডে সেলিব্রেট করলাম এবং তারপরের দিন চলে এলাম এবং এরপরে যা অষ্টমঙ্গল আছে সেই পর্যন্ত তো আমরা ছিলাম না। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, এরকম হিন্দু ধর্মশাস্ত্র মত অনুযায়ী যেরকম বাঙালিদের যে বিয়ে রীতি সেটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, এক এক জায়গায় এক এক নিয়ম থাকতেই পারে। তো যাই হোক বন্ধুরা, 3 বছর পরে মাসির বাড়ি বনগা লাইনে এসে খুব ভালোই লাগলো। এখানে আসলে একটা আলাদা আপনার ফিলিং হবে, এখানে একটা বাংলাদেশি কালচার আপনি পাবেন যা অসাধারণ। এখানের পরিবেশ
আবার কবে আসা হবে সেটা জানি না। সামনে চাকলা ছিল, চাকলা ভ্রমণের আগ্রহ ছিল, চাকলা একাধিকবার যাওয়া হয়েছে, কিন্তু ক্যামেরা নিয়ে শ্যুট করা এখন অবধি সম্ভব হয়নি। তো নেক্সট টাইম আবার যখন আসবো তখন অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো চাকলার সমস্ত কিছু, যেহেতু অলরেডি এক সপ্তাহ কেটে গেছে, এখন বাড়ি ফিরে যেতে হবে। চেষ্টা করব খুব শীঘ্রই আবার বনগা লাইনে আসা, এবং এখান থেকে চাকলা ভ্রমণ সহ এখান থেকে খুবই কাছে আছে। তো নেক্সট টাইম এসে আপনাদের চাকলা ভ্রমণ এবং আরও একাধিক জিনিস আপনাদের তুলে ধরার চেষ্টা করবো। তো বন্ধুরা, নতুন হলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে দিতে ভুলবেন না। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন, টাটা।